প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমরা আজকে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখকের একটা লেখা সম্পর্কে জানবো। লেখকের নামটা আমি লিখি, দেখো। লেখকের নাম সৈয়দ মুজতবা আলী। তার গল্পের নাম হচ্ছে যে প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু। এই প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী লিখছেন, এবং এই প্রবাস বন্ধু সম্পর্কে সৈয়দ মোস্তফা আলী বলেছেন এটা একটা ভ্রমণ কাহিনী। সৈয়দ মোস্তফা আলী এটা একটা ভ্রমণ কাহিনী। আমরা একটু জানি সৈয়দ মোস্তফা আলী জন্মগ্রহণ করেছেন। জন্ম জন্ম 1904 সাল। মৃত্যু 1974 সাল। তাহলে ভ্রমণ কাহিনীটা লিখছেন সৈয়দ মোস্তফা আলী। সৈয়দ মোস্তফা আলী এটা আফগানিস্তানে ভ্রমণ করতে গিয়ে সৈয়দ মোস্তফা আলী এই ভ্রমণ কাহিনীটা লেখেন। সৈয়দ মোস্তফা আলী যখন আফগানিস্তানে ভ্রমণ করতে যান, গিয়ে সেখানে তিনি একটি বাসা, তিনি কাবুল শহর থেকে একটি খাজা মোল্লা গ্রামে থাকার জন্য একটা জায়গা ঠিক করে নেন, এবং সেখানে তার অধ্যক্ষ জিরাজ সাহেবের সাথে তার দেখা হয়। জিরাজ সাহেব তাকে তার বাসা ঠিক করে দেওয়ার জন্য এবং তার দেখভাল করার জন্য একজন লোক ঠিক করে দেন। সেই লোকের নাম হচ্ছে যে আব্দুর রহমান। সৈয়দ মোস্তফা আলীর সাথে আব্দুর রহমানের যখন কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হলো, আব্দুর রহমানের আকৃতিটা একটা নরদানবের মতো বিশাল আকৃতির ছিল, এবং সৈয়দ মোস্তফা আলী যে গ্রামটাতে, কাবুল থেকে যে গ্রামে থাকতো, সেই গ্রামের দূরত্ব ছিল কাবুল থেকে 2.5 কিলোমিটার দূরে। 2.5 কিলোমিটার দূরে। তখন আব্দুর রহমানটা বিশাল দানব আকৃতির ছিল, এবং আব্দুর রহমানের দেহটা ছিল অনেক বড়, এবং তার হাতটা ছিল লম্বা, কলার, বর্তমান কলার কাঁধের মতো, এবং আব্দুর রহমানের চোখগুলো ছিল বড় বড়, যেন একটা পাত্রের মধ্যে পান্তুয়ার মতো সেগুলো দেখা যেত। তার নাকটা ছিল একটু ডাবা থেবড়া, এবং তার ঠোঁটটার আকৃতি কেমন ছিল এটা জানাটা যায়নি। কেন জানা যায়নি? যে আফগানিস্তানের একটা রেওয়াজ ছিল, তারা অতিথি বা সম্মানের কোনো ব্যক্তির সামনে মাথা তুলে কথা বলতে না। এজন্য তিনি ওই লেখকের সাথে যখনই কথা বলতেন, ওই কার্পেটে, লাল কার্পেটের দিক তাকিয়ে তিনি লেখকের সাথে কথা বলতেন। আব্দুর রহমানের সাথে যখন লেখকের এই কথাগুলো হলো, তখন লেখক বললেন যে, যেহেতু আমরা, আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, তাই তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি বাজার থেকে খাবারগুলো কিনে নিয়ে এসো। আব্দুর রহমান টাকা নিয়ে যখন বাজারে চলে গেল, যা অনেক লরি যাত্রী তরকারি কিনে নিয়ে একটা আস্ত বড় একটা মাথায় বোঝা নিয়ে চলে আসতেছে। এখন লেখকের একটু মন চাইছে একটু বাইরে একটু ঘুরে ফিরে আসার জন্য। বাইরে ঘুরে ফিরে যাওয়ার জন্য লেখক যখন বাইরে চলে গেছে, তখন ওই আব্দুর রহমানের সাথে লেখকের দেখা, দেখে যে আস্ত বড় একটা বস্তা নিয়ে আব্দুর রহমান চলে আসতেছে। তখন লেখক বলছে যে তুমি এত বড় জিনিস একা নিচ্ছ কেন? তুমি তো এটা মোট বা অন্য কাউকে দিয়ে বোঝাতে পারতে। তখন আব্দুর রহমান বলছে, যেটা, যে মোট আফগানিস্তানে আমি বোঝাতে পারি না, সেটা আর কেউ পারবে না। আসলে লেখক এটা দেখে একটু আশ্চর্য হলে, শুনে আশ্চর্য, লেখক মনে মনে চাচ্ছিল যে তুমি পারো না, কি হয়েছে, তুমি তুমি মোট ঠিক করে বা দুইজন ভাগাভাগি করে আনতে। তখন যাই হোক, তখন এটা নিয়ে আব্দুর রহমান রুমে চলে আসে, এবং লেখক একটু ঘুরতে ঘোরের সময় লেখকের সাথে ওই সে জিরা সাহেবের দেখা। জিরা সাহেব খুব দ্রুত বেগে আসছে। জিরা সাহেব তখন লেখককে বলছে যে, কেন আপনি এত, মানে এই সন্ধ্যাবেলা একা একা বেড়াচ্ছেন কেন? এখানে তো আপনাকে একা একা বেড়ানো ঠিক হয়নি। এখানে গোলাগুলি হয়, এখানে মানুষের প্রাণ নাশ হয়। এটা আপনার সতর্ক মূলক ভাবে বা আপনার নিজেকে রক্ষা করার জন্য আপনি কি নিয়েছেন? কিছুই তো নাই। যেহেতু আপনি এখানে বেড়াবেন, এখানে, এখানে একটা কথা আছে, নীতি নীতি বলে একটা কথা আছে। মানে এখানে ফরাসিদের একটা ঘটনা, যেহেতু ওই হচ্ছে যে অধ্যক্ষ জিরা সাহেব ছিলেন ফরাসি। ফরাসিকে, ফরাসি অর্থাৎ ফ্রান্সে প্রতিনিয়ত খুন খারাপি হয় সন্ধ্যাবেলার পরে। এই জন্য লেখক ওরকম একটা কথা, যে আফগানিস্তানের কথা বলছে, যে এখানে তো খুন খারাপি হয়, আপনি এইভাবে বানানো ঠিক হয় না। যাই হোক, লেখকের এই কথা শুনে আব্দুর রহমান তো তারপর রুমে ফিরে আসে। ফিরে আসার সাথে সাথে
লেখক যখন রুমে ফিরে আসে, আব্দুর রহমান এসে দেখে দেয় যে লেখক ফিরে এসেছে। তখন আব্দুর রহমানের রান্না বান্না প্রায় শেষ। তখন রাত অনেক বেজে গেছে। তখন লেখক বলতেছে যে রোজার তো দিন না, একটু রসালো ভাবে বলছে, রোজার দিন না, তাহলে আমরা কি সেহরির আগে খাবার পাবো? তখন আব্দুর রহমান বলছে, না স্যার, আমরা খাবার আগেই পাবো। তখন লেখক লেখক যখন খেতে বসছে, আব্দুর রহমান একের পর